আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাসি পায় আসিফ নজরুল স্যারের কথা শুনে হাসি পায়। উড়িয়ে বাবা রে, সে আসিফ মাহমুদ বই লিখেছে, তার প্রশংসায় পঞ্চমুখ না সপ্তম মুখ। এই লোকই তো গত বছর 2020 সালে শেখ মুজিবুর রহমানের জন্ম 50তম জন্ম মৃত্যুবার্ষিকীতে না কি যেন জন্ম শতবার্ষিকী কবিতা লিখেছে। আপনার জন্ম না হলে আমি আসিফ নজরুল থাকতাম না, শেষের 2 লাইন এরকম ছিল না? তাকে নিয়ে না একটা কবিতা লিখছিল। মানে চাটুকার, মানে কারে কয় কত প্রকার কী কী, এই লোকটারা না দেখলে বোঝা যায় না। আমি নিজে ওনার একটা টকশোতে শুনছি যে শেখ মুজিবকে নিয়ে আরও স্টাডি করা দরকার। মানে আমি এটা বলে শেষ করতে পারবো না, শেখ মুজিব আর কী জিনিস। আর সেই শেখ মুজিবরকে বাংলাদেশের ইতিহাস থেকে ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে। বাংলাদেশের সর্বত্র তার নাম পরিবর্তন করে এখন রাজাকারের নাম বসানো হচ্ছে। তুমি আসিফ নজরুল বাংলাদেশের আইন উপদেষ্টা, কোন জায়গায় কী করছো? এখন মনে করেন 36 দিনের এক আন্দোলন নিয়ে, এই 36 দিনের আন্দোলন নিয়ে বিশাল এক কাহিনী লিখে ফেলেছে। আর মানুষ 1947 থেকে 71 পর্যন্ত দীর্ঘ 23 বছরের ইতিহাস, এই 23 বছরের ইতিহাসে এক মানুষ মনে করেন 28 মাস জেলে ছিল একটানা, 28 মাস একটানা জেলে ছিল। সেই মানুষটারে মনে করেন যে নিশ্চিহ্ন করতে চান, ইতিহাস থেকে একবার শেষ করে দিতে চান। সেই মানুষের সম্মান, সেই মানুষের স্মৃতি 32 নম্বর ভেঙে ফেলা হয়। এই আসিফ নজরুল ছাত্র যিনি একের পর এক মনে করেন গুজব রটিয়ে যায়। 36 এদেশে 60 লক্ষ না কত লক্ষ, 26 লক্ষ ভারতীয় কাজ করে। এদের শেখ হাসিনার নামে রেড অ্যালার্ট জারি হয়েছে। কেন অ্যান্টনি গুতেরেসের সাথে আলাপ করেনি কেন এ সরকার যে শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসার ব্যবস্থা করে দেন? শেখ হাসিনার ফেরত নেওয়াটা আইন কানুন বোঝা লাগে। আইন কানুন না বুঝে ধুমসিগালি বাংলাদেশের মানুষ অধিকাংশই তো লেখাপড়া জানে না, অধিকাংশই তো শুনি মুসলমান, অধিকাংশই তো শুনে শুনে রাজনীতি করে। এটা 4 দোকানের রাজনীতিবিদ। এগুলো একজন যদি বাংলাদেশের তো চলে যায়, তাকে ফেরত নিয়ে আসা যায়? আরও সে রাজনীতিবিদ, তাকে ফেরত নিয়ে আসা যায় না। জাতিসংঘের গুতেরেসের সাথে কেমনে আলাপ করবে? ওই বিষয় নিয়ে আলাপ করতে হলে তো তার বিষয়টা বোঝা লাগবে। বা সে প্রশংসায় সপ্তম মুখ। আসিফ মাহমুদ সাহেব একটা বই লিখেছেন, সেই বই কিসে কি ব্যাপার স্যাপার। আর এর আগে যত বই লিখেছে সব ভুয়া বই। এর আগে শেখ মুজিবকে নিয়ে, অমুককে নিয়ে, তমুককে নিয়ে, শেখ মুজিব দীর্ঘ 28 মাস জেলে ছিল 52 ভাষা আন্দোলনের সময় একটানা। কেন ওই আসিফ নজরুলের বাপেরা সেই সময় ধরে নিয়ে যায়নি? বা আর কারোরে ধরে নিয়ে যায়নি কেন? ওরা ধরে নিয়ে গেছে কেন? যেমন এখন এখানে আসিফ মাহমুদ, হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, এদেরকে ধরে নিয়ে গেছে, তাই এরা সুপার হিরো হয়ে গেছে। ওরা তার গুলি খায়নি, খেয়েছে? এরা যে 6 জনকে যারা তুলে নিয়ে গেছিলো, কয়দিন ছিল? এরা তো গুলি খায়নি। এরা 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 তো পরিবার ঠিক এরকম না, বছরের পর বছর, 28 মাস কি 2 বছর 2.5 বছর সে জেলে ছিল একটানা। এই নেতারে যখন বাংলাদেশের মানুষ নিশ্চিহ্ন করে দিতে চায়, তখন আসিফ নজরুল স্যার যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তখন শেখ মুজিব পীর ছিল, শেখ মুজিবের মতো ভালো কেউ ছিল না। আর সেই শেখ মুজিবরে ধূলিসাৎ করতে চায়, ধূলিসাৎ করে দেয়, তখন আসিফ নজরুলের কোনো আওয়াজ থাকে না। এইসব মানুষগুলোর কারণেই এই বাংলার বুকে সারা জীবন এরম দমন, নিপীড়ন, নির্যাতন, চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, ছিনতাই এগুলো চলতে থাকবে। এগুলো জীবনেও কোনো দিন ভালো হবে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।